জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে, তাই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো 2025 সালে মার্চ মাসে আইন বিষয়ক বিভাগের প্রথম মহিলা সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 2025 সালে মার্চ মাসে আইন বিষয়ক বিভাগের প্রথম মহিলা সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মনে রাখবেন, অঞ্জুরতি রানা। তাহলে অপশন এর অ্যান্সারটি সঠিক। ডিটেলস দেখে নাও। ডক্টর অঞ্জুরতি রানা আইন ও বিচার মন্ত্রণালয় আইন বিষয়ক বিভাগের প্রথম মহিলা সচিব হয়েছেন। তার নিয়োগ শীর্ষ সরকারি পদে লিঙ্গ বৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি ব্রিক্স বিচারমন্ত্রী সভা সহ আন্তর্জাতিক ফোরামে ভারতে প্রতিনিধিত্ব করছেন। তিনি বিচার বিভাগে আইন সংস্কার এবং লিঙ্গ প্রতিনিধিত্বে অবদান রেখেছেন। পরের প্রশ্ন দেখো কি আছে, কোন দেশ 2025 সালে এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে? কোন দেশ 2025 সালে এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে? না, মনে রাখবেন ভারত। তাহলে অপশন সি অ্যান্সারটি সঠিক। ডিটেলস দেখে নাও। ভারতীয় মহিলা কাবাডি দল তাদের পঞ্চম এশিয়া মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। 8ই মার্চ 2025 তারিখে তেহরানে অনুষ্ঠিত ফাইনালে তারা ইরানকে 32-25 গোলে পরাজিত করে। ষষ্ঠ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025 তেহরানে 6-8 মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। ইরান তৃতীয়বারের মতন এই টুর্নামেন্টটি আয়োজন করেছিল। এর আগে 2007 এবং 2017 সালে আয়োজন করেছিল। পরের প্রশ্ন দেখো কি আছে, কোন সংস্থা ব্রহ্মস্ত্র ক্ষেপণাস্ত্র দীর্ঘ পাল্লার জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র তৈরি করছে? কোন সংস্থা ব্রহ্মস্ত্র ক্ষেপণাস্ত্র দীর্ঘ পাল্লার জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? মনে রাখবেন DRDO। তাহলে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। ডিটেলস দেখে নাও। ভারতীয় বিজ্ঞানীরা ব্রহ্মস্ত্র ক্ষেপণাস্ত্র দীর্ঘপাল্লার জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র তৈরি করছেন, যা একটি হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র যার গতি ঘন্টায় 12,144 কিমি। এটি DRDO দ্বারা তৈরি করেছে। এটি পাল্লা এবং প্রযুক্তি দিতে চীনের DF-17 মতন ক্ষেপণাস্ত্রগুলি ছাড়িয়ে গেছে। এই ক্ষেপণাস্ত্রটি পাল্লার 1,500 কিলোমিটার এবং 7 থেকে 8 মিনিটের মধ্যে শত্রু জাহাজ ধ্বংস করতে পারে। এটি স্থল বা সমুদ্র থেকে উৎক্ষেপণ করা যেতে পারে, যা নমনীয় প্রদান করে। পরের প্রশ্ন দেখো কি আছে, কোন প্রতিষ্ঠান গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করেছে? কোন প্রতিষ্ঠান গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করেছে? মনে রাখবেন অর্থনীতি এবং শান্তি ইনস্টিটিউট। তাহলে অপশন বি অ্যান্সারটি রাইট। ডিটেলস দেখে নাও। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস দ্বারা প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 রিপোর্ট দেখা গেছে যে 2024 সালে পাকিস্তানে সন্ত্রাসবাদজনিত মৃত্যুর সংখ্যা 45% বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান এবং চতুর্থ স্থান থেকে উঠে দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাসবাদ প্রভাবিত দেশ। পরের প্রশ্ন দেওয়া কি আছে, সেন খবর দেখা ফিলাডেলফি করিডোরটি গাজার সীমান্তে অবস্থিত এবং কোন দেশের? খবরে দেখা ফিলাডেলফি করিডোরটি গাজার সীমান্তে অবস্থিত এবং কোন দেশের? মনে রাখবেন ইজিপ্ট বা মিশর। তাহলে অপশন ডি অ্যান্সারটি সঠিক। ডিটেলসে দেখে নাও। ইসরায়েল হামাস সংঘাত তীব্র আকার ধারণ করছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যবর্তী একটি ভয়ঙ্কর যুদ্ধবিরতি হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলের প্রত্যাহার, যা গাজার মিশরের সীমান্তবর্তী একটি কৌশলগত এলাকা। পরের প্রশ্ন দেওয়া কি আছে, কোন মন্ত্রণালয় মডেল নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত উদ্যোগ চালু করেছে? কোন মন্ত্রণালয় নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত উদ্যোগ চালু করেছে? মনে রাখবেন পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়। তাহলে অপশন বি অ্যান্সারটি রাইট। ডিটেলস হিসেবে দেখো কি আছে, পঞ্চায়েতি রাজ মন্ত্রক 5ই মার্চ 2025 তারিখে নয়াদিল্লিতে মডেল নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত উদ্যোগ চালু করেছে। এর লক্ষ্য স্থানীয় শাসন ব্যবস্থায় নারীর অংশগ্রহণ, নিরাপত্তা এবং নেতৃত্বকে
উৎসাহিত করা। এই উদ্যোগটি 2025 সালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ। ভারত জুড়ে প্রতিটি জেলায় একটি করে মডেল পঞ্চায়েত নির্বাচন করা হবে। পরের প্রশ্ন কী আছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 কোন শহর আয়োজক? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 কোন শহরে আয়োজক? মনে রাখবেন নয়াদিল্লি। তাহলে অপশন বি অ্যান্সারটি রাইট। ডিটেলস হিসেবে দেখো কী আছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 নতুন দিল্লিতে 20 থেকে 27 মার্চ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া ঘোষণা করছেন যে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্যারা অ্যাথলিট অংশগ্রহণ করবেন। এটি কেআইপিজি এর দ্বিতীয় সংস্করণ। প্রথমটি 2023 সালে ডিসেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কী ছিল? খুবই ভালো প্রশ্ন, এটা তোমাদের অবশ্যই এক্সামে হলে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কী ছিল? মনে রাখবেন সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা, ক্ষমতায়ন। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। ডিটেলস দেখে নাও। সকল সীমা পেরিয়ে নারীকে সাফল্যকে স্বীকৃতি দেওয়ার জন্য 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। 2025 সালে প্রতিপাদ্য সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা, ক্ষমতায়ন। প্রতিপাদ্য সকল নারী ও মেয়েদের জন্য সমান অধিকার, ক্ষমতা এবং সুযোগের উপর জোর দেওয়া হয়েছে। 2025 সালে বেজিং ঘোষণা 30 বছর পূর্ণ হয়, যা নারী অধিকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক কাঠামো। ভারত নারী উন্নয়ন থেকে নারী নেতৃত্বাধীন উন্নয়নের দিকে এগিয়ে আসছে, সমান অংশগ্রহণ নিশ্চিত করছে। পরের প্রশ্ন, লিডার্স ফেস্টিভ্যাল 2025 কোথায় আয়োজন করা হয়েছিল? লিডার্স ফেস্টিভ্যাল 2025 কোথায় আয়োজন করা হয়েছিল? মনে রাখবেন নয়াদিল্লিতে। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। ডিটেলস দেখো, সাহিত্য একাডেমি নয়াদিল্লি রবীন্দ্র ভবনে তাদের বার্ষিক সাহিত্য উৎসবের আয়োজন করছে। এটি এশিয়ার বৃহত্তম সাহিত্য উৎসব, যেখানে 100টি অধিবেশনে 50টির বেশি ভাষায় 700 জন লেখক অংশগ্রহণ করেন। এর থিম হলো ভারতের সাহিত্য ঐতিহ্য। গত 3 দিনে একটি জাতীয় সেমিনার। উৎসবে তরুণ লেখক, মহিলা লেখক, দলিত লেখক, উত্তর পূর্ব লেখক, উপজাতি লেখক, LGBTQ লেখক এবং কবিরা অংশগ্রহণ করবেন, যাতে বৈচিত্র্যময় প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি সরাসরি রিপ্লাই দেবো। ততক্ষণে সময় সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।